নিউ আপডেট মডেল সেন্সর সিস্টেম কুচিনা চিমনি, এটা আজকে আমি ইনস্টল করব। দেখো এটাতে কি আছে। এটা হচ্ছে আমাদের মেন ডিসপ্লে প্যানেল প্লাস সেন্সর টাচ প্যানেল। এখানে আমাদের আছে পিসিবি। দেখো এটা হচ্ছে লাইট প্লাস এটা লাইট, এই দুটো হচ্ছে লাইট। এটা হচ্ছে ক্যাপাসিটার, ফ্যানের ক্যাপাসিটার। আর এখানে আছে আমাদের মেন ডিসপ্লে প্যানেল প্লাস পিসিবি। আর এর ভিতরে জাস্ট কিছু নেই, এর ভিতরে জাস্ট একটা ব্লোয়ার আছে প্লাস ফ্যান আছে। আর এটা হচ্ছে আমাদের পাইপলাইন বক্স, এখান থেকে আমাদের পাইপলাইনটা যাবে। এখানে আমাদের চিমনির পাইপটা লাগবে, পাইপলাইনটা বাইরে বের হয়ে যাবে লাগানোর পর। এদিকে এটা এই দু জায়গায় আমাদের লেগে যাবে ওয়ালের সঙ্গে একটা ক্লামের সিস্টেম। এটা হচ্ছে চিমনির ক্লাম। এই ক্লামটা ওয়ালে আমাদেরকে ফিটিং করতে হবে। প্রথমে এটাকে ওয়ালে ফিটিং করব এইভাবে। মাপিং করার পর এটা ওয়ালে ফিক্স হবে। ফিক্স হওয়ার পর এই জায়গায় চিমনিটাকে ঝুলিয়ে দিতে হবে, ব্যাস আমাদের ইনস্টল কমপ্লিট হয়ে যাবে। ব্যাস এইভাবে চিমনিটাকে ওয়ালে ঝুলিয়ে দিতে হবে, তাহলেই আমাদের ইনস্টল কমপ্লিট হয়ে যাবে। চলো এখান থেকে যে এটার হাইট প্লাস আমাদের 26 ইঞ্চি হাইট প্লাস ওভেনের হাইট, এটা টোটাল আমি মেপে দেখলাম 50 ইঞ্চি আছে। তাহলে এই জায়গাটায় চিমনিটা ফিট হবে আমাদের এখান থেকে, অর্থাৎ এই ফ্লোর থেকে 50 ইঞ্চি হাইটে আমাদেরকে এই বেস প্লেটটা লাগাতে হবে। 50 ইঞ্চি হাইটে ঠিক এই জায়গায় আমাদেরকে বেস প্লেটটা লাগাতে হবে 50 ইঞ্চি হাইটে। এখানে যেহেতু টালি আছে, এই জায়গায় আমাদের চিমনিটা ফিটিং হবে না, ওই জন্য আমরা এখানে প্রথমে একটা প্লাই দিয়ে জায়গাটাকে কভার করে সমান করে নেব। তার উপরে আমরা এই বেস প্লেটটা লাগাবো, তারপরে আমরা চিমনি ইনস্টল করব। আমার ইনস্টল হয়ে যাক, তারপরে আমি তোমাদেরকে দেখাচ্ছি কীভাবে ইনস্টল হয়। আমাদের বেস প্লেট লাগানো কমপ্লিট হয়ে গেছে। এই জায়গাটায় যেহেতু টালি লাগানো আছে, এটা আপ ডাউন হচ্ছিলো, ওই জন্য আমরা একটা প্লাই দিয়ে বেস প্লেটটা লেভেলিং করে নিলাম। এখন আমাদের চিমনিটা বসাতে সুবিধা হবে। না হলে আমরা এই দেওয়ালে যদি বেস প্লেটটা বসাতাম, সেক্ষেত্রে চিমনি নিচের দিকটা এখানে প্লেটের টালিতে ঠেকতো, যার ফলে চিমনিটা আপ ডাউন হতো, মেকআপ হতো না। ওই জন্য আমরা মেকআপ করে নিয়েছি। এখান থেকে হাইটটা দেখো, মোটামুটি আমার এখান থেকে ফ্লোর পর্যন্ত হাইট আছে 50 ইঞ্চি। চিমনি প্লাস ওভেন প্লাস আমার ওভেন থেকে চিমনির দূরত্ব 26 ইঞ্চি মিলে টোটালটা 50 ইঞ্চি আছে। এবার আমরা এটাকে ইনস্টল করব। হ্যাঁ, বেস প্লেটের উপরে আমরা চিমনিটাকে ঝুলিয়ে দেবো। আমরা চিমনিটাকে এইভাবে নিয়ে চিমনি লাগানো কমপ্লিট। এর উপরে আমরা এবার কাঁচটাকে ফিটিং করে দেবো। কাঁচটা নিচে কাঁচ ভরা আছে, আমরা কাজের সুবিধার জন্য তুলে রেখেছিলাম, কারণ খুব সেন্সিটিভ জিনিস ভেঙে যাবে ফিটে। আমাদের চিমনি ইনস্টল কমপ্লিট হয়ে গেছে। এখন আমরা এর কাঁচটা ফিটিং করবো, পাইপ লাইনটা ফিটিং করবো। পাইপটা তো পুশ করো তোর মিডল এটা। আমাদের চিমনি ইনস্টল হয়ে গেছে। এটা হচ্ছে আমাদের আউটলেট পাইপ। আমাদের পাইপটা এই জায়গায় ফিটিং হবে। এখানে আমরা পাইপটা ফিটিং করবো। দেখো এই যে খাঁজ আছে, এটার উপরে যে খাঁজ আছে, এই খাঁজের উপরে আমাদের আউটলেট পাইপটা ফিটিং করতে হবে। এটা যখন বাতাস দেবে, এটা অটোমেটিক উপরের দিকে উঠে যাবে, এভাবে খুলে যাবে। হ্যাঁ, যখন চিমনিটা চলবে, বাতাস হলে এভাবে খুলে আমাদের ধোঁয়া প্লাস আদার্স বাষ্প এই পাইপ দিয়ে বেরিয়ে যাবে। তো এখন আমরা পাইপটাকে ফিটিং করব। আমরা এখানে পাইপটাকে বসিয়ে দিলাম। এরপরে আমরা টেপ দিয়ে জায়গাটাকে পুরো কভার করে দেবো। আর এটা হচ্ছে আমাদের চিমনি পাইপ। এবারে আমাদের এই ফুটো দিয়ে বের হবে পাইপটা, আমরা সেই মতো পাইপটাকে বের করে দেবো। মুখে কভার দেয়নি। এই পাইপ নষ্ট হয়ে যাবে, আপনাকে অ্যালুমিনিয়ামের পাইপ লাগবে। অ্যালুমিনিয়ামের পাইপ লাগবে। টেপ লাগবে গো। এখানে একটু আটকাতে হবে পাইপটাকে। পাইপটা লাগানো হয়ে গেলে এইভাবে টেপিং করে দিতে হবে। তোমাদেরকে যে টেপিং দেখিয়েছিলাম স্কুলে,
সেই টেপিং দিয়ে টেপ করে দিতে হবে। এখন আমাদের কাছে সেই টেপটা নেই, এই জন্য আমরা ব্ল্যাক টেপ দিয়ে ভালোভাবে টেপ করে দিচ্ছি, যাতে বাতাসে পাইপটা খুলে না চলে যায়। দেখো এদিকে এভাবে পুরো পাইপটাকে টেপিং করে কভার করে দিতে হবে ওর ফ্রেমের সঙ্গে, যেন বাতাসের প্রেসারে পাইপটা উঠে না যায়। হোল্ড পুশ করে আমার চিমনি ইনস্টল টোটাল কমপ্লিট হয়ে গেছে। এই তোমরা দেখতেই পাচ্ছ টোটাল চিমনি একদম পাইপ সহ সব কমপ্লিট হয়ে গেছে। এবার এটাকে আমরা টেস্টিং করে দেখব, এটা ডিমো দেখব। প্রথমে এটাকে প্লাগ দিব, পাওয়ার সাপ্লাই দেব। এই পাওয়ার সাপ্লাই দিয়ে দিলাম, এবার এটাকে অন করলাম। এই আমার চিমনি অন হয়ে গেছে। এটা যেহেতু স্ক্রিন টাচ চিমনি, সেক্ষেত্রে আমরা এটাকে ফ্যান দেবো। এটা লো, মিডিয়াম, হাই, এই তিনটে হচ্ছে ফ্যানের বাটন। এটা লো, মিডিয়াম, হাই। চলো আমরা ফ্যান টিপছি, দেখো আর ফ্যান স্টার্ট হয়ে গেছে। এখন এই দিক দিয়ে আমার বাতাস টানবে, ওই দিক দিয়ে বাতাসটা বাইরে বের হবে। এটা মিডিয়ামে করলাম, এটা আমার মিডিয়ামে গেল, এটা হাই। এটা আমার লাইট সুইচ, দেখো এটা টিপলে লাইট জ্বলছে, এই লাইট জ্বলছে। লাইট বাটনটা অফ করলে লাইট অফ হয়ে যাবে, এই লাইট অফ হয়ে গেল। এটা হচ্ছে আমাদের অটো ক্লিনের সুইচ। ওকে, আমার চিমনি প্রপার কিভাবে কাজ করে দেখো। এই হচ্ছে ডুয়ার ফ্যান, এদিক দিয়ে বাতাসটা টানবে আর ওই দিক দিয়ে বের করবে। এটা আমি তোমাদেরকে খুলে দেখাচ্ছি, ধরো এর ভিতরে গিয়েছে। এটা ওপেন করার জন্য বা সার্ভিস করার জন্য আমাদেরকে এই দুটো স্ক্রু খুলতে হবে। আর এটা হচ্ছে ওয়েল গার্ড, এখানে অটো ক্লিন হওয়ার পর যে তেলটা জমা হবে সেই তেলটা এখানে জমা হবে। এই ভাগনাটা আমি খুলে দিলাম। ব্যাস। আমরা যখন সার্ভিস করব এটা ফিল্টার জ্বালিয়ে ফিল্টারটা খুলে আমাদেরকে ক্লিন করতে হবে। সেই সঙ্গে এই ফ্যানটা দেখতে পাচ্ছ, ফ্যান ঘুরছে, এটা ব্লোয়ার ফ্যান। এটা হচ্ছে ব্লোয়ার ফ্যান। ব্যাস, এর ভিতরে ফ্যান ছাড়া আর কিছু নেই, শুধু একটা ফ্যানই আছে। বাদ বাকি বাইরে পিসিবি, ডিসপ্লে, লাইট সবকিছু এই টোটাল পার্টের ভিতরে শুধু ফ্যান আছে, এর বাইরে আর এই চিমনিতে কিচ্ছু নেই। এবার এটাকে আমরা লাগিয়ে দেবো, ঠিক যেভাবে খুলেছিলাম সেইভাবে আমরা লাগিয়ে দেবো। এটাকে ধরবো, চলো এবার মাথায় যে দুটো স্ক্রু ছিল এই স্ক্রুগুলোতে লাগিয়ে টাইট করে দিই। হয়ে গেল। একদম ইজি কাজ, ইনস্টলেশন সার্ভিস একদম ইজি কাজ। এবার এটাকে আমরা অফ করে দেবো। অফ হয়ে গেল। ব্যাস, এবার এটাকে আমরা অফ করে দেবো। আমাদের টোটাল কাজ কমপ্লিট।